চেপা শুটকির পাতুরি দিয়ে যদি আপনি একবার ভাত খেয়ে দেখেন তাহলে দেখবেন ভাতের সাথে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে দেখাবো লাউ পাতা দিয়ে চেপা শুটকির পাতুরি। প্রথমে অনেকগুলো কচি লাউ পাতা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ওগুলোকেও কেটে নিয়েছি। এখন আমি গরম পানির মধ্যে জাস্ট একবার চুবিয়ে নিব লাউ পাতাগুলোকে, কারণ বেশি করে সিদ্ধ হয়ে গেলে তখন লাউ পাতাটা আর ভালো করে আপনারা কাজে লাগাতে পারবেন না। জাস্ট একবার গরম পানির মধ্যে দিয়ে চুবিয়ে নেবেন। তারপর এটাকে আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। এখন মরিচগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। তার মধ্যে আমি শুটকিটাকে ধুয়ে সুন্দর মতো গরম পানির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই শুটকিগুলোকেও আমি ভালো করে বেটে নিচ্ছি। রসুন আর শুটকিটা ভালো করে মিহি করে বেটে আমি দুইটাকে একসাথে মিক্সড করে নিচ্ছি। তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগে শুটকির তরকারি বা শুটকির ভর্তা বা শুটকির পাতুরি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি রসুন আর পেঁয়াজটাকে একটু থেতো করে এটাকেও ভালো করে মিহি করে বেটে নেব। বেটে এটার সাথে আমি রসুন আর পেঁয়াজ আর যে মরিচ শুটকি এগুলোকে ভালো করে মেখে নেব, এবং সাথে একটু আমি লবণ মেখে নিচ্ছি। নিয়ে এটাকে আমি আলাদা করে সাইড করে রেখে দেব। এখন যে আমি সিদ্ধ করা লাউ পাতাটা আছে সেটাকে নিয়ে এটার মধ্যে আমি অল্প অল্প একটু করে নিয়ে এইটাকে আমি এখন বড়া আকার করে নিচ্ছি। তো এভাবে সবগুলো পাতাকে আমি সুন্দর করে একটু একটু করে শুটকি দিয়ে বড়া আকার করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে পাতুরি খেতে আপনাদের কাছে কেমন লাগে। তো আর যদি পারেন একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে একটু হালকা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সরিষার তেল অবশ্যই নিতে হবে। সরিষার তেল দিয়ে এটা করলে অনেক মজা হয়। তারপর আমি একটা একটা করে পাতুরিগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে এখন অল্প আছে অনেকক্ষণ টাইম নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। তো আপনারা যদি একবার পারেন, অবশ্যই যদি হাতে সময় থাকে তাহলে আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন, বানাতে পারেন, কারণ খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আমি আপনাদেরকে বলছি আপনারা একবার কষ্ট করে হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা এটা খেতে। তো এভাবে আমার পাতুরিগুলোকে আমি অল্প আছে ভালো করে ভেজে নিলাম। ভেজে এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি একটু ভাতের সাথে ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আমি আপনাদেরকে বলতেছি আবারও যে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তো আমারটা অনেক মজা হয়েছে, বাসায় সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।